তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে পড়ে আছি, গাড়ি ওই থেকে আবার এক পাল ঘোড়া আসছি। এইখানে গ্রিলগুলো দেখে আসবে, লোহার রড। এক মোটামুটি একটা ছোটোখাটো যুদ্ধ করে এখন আমরা ঘোড়া থেকে নেমেছি এই কুফরি পয়েন্টে। ঘোড়ায় ভর্তি চারিদিকে। আমাদের মনে হচ্ছে ওই দুটো সাদা ঘোড়া আমাদের জন্য, না একটা ব্ল্যাক ঘোড়া। রাস্তার অবস্থা দেখুন খালি একবার। আমার পায়ে অপারেশন হয়েছে রে ভাই, তুই আস্তে আস্তে যা। দারুন দারুন দারুন, আমাকে হ্যাঁ কেমন লাগছে বলো? দারুণ লাগছে। যাও 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 যাও। তো আমি আর আমার মেয়ে এখন এই হাঁটু পিকের ওপরে উঠছি। হ্যাঁ সাবধানে 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 সাবধানে, ওরকম দুমদাম করে উঠো না। তো আমরা এখন পৌঁছে গেছি হাঁটু পিকের একদম পুরো টপে। খুব জোর খিদে পেয়েছিল, ভালোই বানিয়েছি ম্যাগিটা, দারুণ। খুব জোর খিদে পেয়েছে, যা দেবে তাই ভালো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে আপনাদের 27 তারিখ, 27শে মে। আর আজকে আমরা সিমলা থেকে চলে যাবো সারাহানের দিকে। তো কালকে কিন্তু সারাদিন আমাদের খুব হাঁটাহাঁটি জার্নি হয়েছে, সেই জন্য রাত্রিবেলা পুরো একবার ঘুমিয়েছি, এক ঘুমেই সকাল হয়ে গেছে। ঘুমটা বেশ ভালোই হয়েছে, কেননা ট্রেনে দুরাত্রি ঠিকমতো ঘুম হয়নি। তো আজকে এখন আমরা বেরিয়ে যাবো। বেরোবার আগে আজকে এখানে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো। তো আজকে এখানে ব্রেকফাস্টে আমরা আলুর পরোটা অর্ডার করেছিলাম। এখানে আলুর পরোটার সাথে আছে আচার আর ডিম ভাজা। তো দেখুন, এই হচ্ছে আমাদের আলুর পরোটা আর আচার আর ডিম ভাজা। আলুর পরোটার সাইজগুলো কিন্তু খুবই মোটা মোটা এবং বড় বড়, আর ডিম ভাজা তো দেখতেই পাচ্ছেন। তো এই ব্রেকফাস্ট সেরে এবার আমরা বেরিয়ে পড়বো সারাহানের দিকে। তো সেই যাত্রাও আপনাদেরকে দেখাবো। তো এখন খেয়ে নিই আগে। তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে পড়ে আছি, গাড়ি আসলে গাড়িতে লাগেজগুলো তুলবো বলে। এখানে একটা জিনিস বলে রাখি, কিন্তু এই আপনার সিমলাতে এখানে গাড়ি পার্কিংয়ের কিন্তু খুব সমস্যা। গাড়ি পার্ক করে রাস্তার উপরে দাঁড় করানো খুব মুশকিলের ব্যাপার। সেই জন্য আগে থেকে দাঁড়িয়ে রয়েছি। এখানে সিকিউরিটি অফিসার্সরা আছেন, ওনারা এখানে দাঁড়াতে বলেছেন আমাদেরকে। তো দাঁড়িয়ে এখানে গাড়িটা পার্ক করতে লাগেজগুলো তুলবো, তুলে এখান থেকে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। প্রথমেই আমরা চলে আসি সিমলার জনপ্রিয় স্পট কুফরিতে। এখন আমরা কুফরিতে এসেছি। কুফরিতে এখানে একটা প্যাকেজ নিয়েছি। এখানে ঘোড়ায় করে আমাদেরকে যেতে হবে, একদম পাহাড়ের টপে নিয়ে যাবে ঘোড়ায় চেপে। আর ওখান থেকে কিছু কিছু স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, সেগুলো কিছু কিছু আমরা পার্টিসিপেট করব। দেখি কতটা কি করতে পারি, দেখে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই ঘোড়ার ফুল প্যাকেজটা নেওয়ার জন্য আমাদের প্রায় 1,500 টাকা করে নিয়েছে পার হেড। এবার এখন এই হচ্ছে ঘোড়া, দেখা যাক আমাদের কোন ঘোড়াটা আমাদের থাকে, সেই ঘোড়ায় চেপে আমরা যাব। এখানে পুরো ঘোড়ায় ভর্তি চারিদিকে। আমাদের মনে হচ্ছে ওই দুটো সাদা ঘোড়া আমাদের জন্য, না একটা ব্ল্যাক ঘোড়া আমাদের আসছে। দুটোই ব্ল্যাক ঘোড়া আমাদের আসছে। চারিদিকে ঘোড়া সব ভর্তি। তো আমরা এখন ঘোড়ায় করে চলছি, দেখতেই পাচ্ছেন। পেছনে আসছে সিজা, আসছে আমার মেয়ে মিসেস। ঘোড়ায় করে প্রথমে যখন শুরুটা হয়েছিল খুব ভয় লাগছিল আমার, আর এখন মোটামুটি একটু স্টেবল লাগছে শরীরটা। এই ঘোড়ার প্রথমে দুলকি চালটা খুবই ভয় ভয় লাগছিল, এখন এই দুলকি চালের সাথে বডিটা একটু ব্যালেন্স হয়ে যাওয়ার পরে শরীরটা এবার একটু ঠিকঠাক লাগছে। এটা তো আমি প্রথমে খুবই ভয় লাগছিল। মামা কেমন লাগছে? ভালো লাগছে তো? তাহলে হাত তুলে দেখাও একবার, ভালো লাগছে? ঠিক আছে। কিন্তু রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, রাস্তায় কাদায় ভর্তি, জলে ভর্তি। আর আমার এই ঘোড়া বারবার দেয়ালের দিকে চলে যাচ্ছে, আমার পায়ে ঠোকা লেগে যাবে রে ভাই। তুই সোজা কেন যাচ্ছিস না? সোজা যা। রাস্তার অবস্থা দেখুন খালি একবার, কাদায় পাঁকে ভর্তি পুরো, তার মধ্যে আবার গর্ত। হ্যাঁ, কিরম লাগছে বলো মামা? ভালো লাগছে তো?
আচ্ছা। তো বন্ধুরা, কুফরিতে এসে যদি আপনি জায়গাটা দেখতে যেতে চান, তাহলে আপনি চান চায় না চান আপনার পকেটের বেশ কিছু পয়সা কিন্তু খসবে। কেননা রাস্তার যা অবস্থা আপনাদেরকে দেখালাম, সেই রাস্তা দিয়ে আপনি পায়ে হেঁটে তো সেখানে যেতে পারবেন না, আপনাকে ঘোড়ার পিঠে চেপেই যেতে হবে। আর সেই ঘোড়ার পিঠে চেপে যাওয়া আসার জন্য আপনার 700 থেকে 800 টাকা ওরা নেবেই। এরপর যদি আপনি ওখানে গিয়ে কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস আলাদা করে নিতে চান, তাহলে হরে গড়ে আপনার যা খরচা হবে তাতে খুব বেশি লাভবান আপনি হতে পারবেন না। আর এবার যদি আপনি ভাবেন যে আমি ওখানে গিয়ে কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস নেব না, তাহলে আপনি গোটা জায়গাটা ভালো করে এক্সপ্লোর করতে পারবেন না। কেননা অ্যাডভেঞ্চার স্পোর্টসের জায়গাটা সেখান থেকে আরও বেশ খানিকটা নিচে, পাহাড়ের নিচের দিকে। সেটাও একটা অ্যাডভেঞ্চারময় রাস্তা। এটাও যে আপনি হেঁটে যেতে পারবেন না তা নয়, কিন্তু রাস্তাটা বেশ কঠিন এবং সেটা হেঁটে যেতে গেলে আপনি পুরো ধুলোয় স্নান করে যাবেন। মোদ্দা কথা, এখানকার সিস্টেমটাই এমনভাবে বানানো হয়েছে যে আপনি না চাইতেও এখানে আসলে আপনার বেশ কিছু পয়সা খরচা হবেই। এই থেকে আবার এক পাল ঘোড়া আসছি। বাবা রে, এইখানে গ্রিল গুলো দেখে আসবে, লোহার রড। এক পা লাইন দিয়ে যাচ্ছে ঘোড়া। আর এদিকে সিজা গান শুরু করে দিয়েছে। সিজা একটু জোরে গান গা, সিজা একটু জোরে গান গাও। আচ্ছা, অসাধারণ অভিজ্ঞতা আমার লাগছে। জীবনে প্রথমবার আমি ঘোড়ার পিঠে চাপলাম। এর আগে একবার হাতির পিঠে চেপেছিলাম আসামের কাজিরাঙ্গাতে। আর এখানে প্রথমবার এই ঘোড়ার পিঠে চাপছি। প্রচুর ঘোড়ার পাল একসাথে উপরে উঠছে, আবার একসাথে নিচে নামছেও। আর ঘোড়ার তো অভ্যেসই আছে খাদের কিনারে দিয়ে যাওয়া। এখানে মাঝে মাঝে কোথাও একটা খাদ আছে। আর আমার ঘোড়াটার তো বিশেষ করে খুব পছন্দ খাদের পাশ দিয়ে যাওয়ার। আর এই খাদের পাশ দিয়ে না, এ দেয়াল পাথর তার পাশ দিয়ে যাচ্ছে। আরে বোঝ, আমার পায়ে অপারেশন হয়েছে রে ভাই, তুই আস্তে আস্তে যা। মোটামুটি একটা ছোটোখাটো যুদ্ধ করে এখন আমরা ঘোড়া থেকে নেমেছি এই কুফরি পয়েন্টে। এইবার এখানে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে, আর তারপরে এখানে কিছু আপনার কিছু স্পটস আছে, সেগুলো পায়ে হেঁটে দেখতে হবে। তো আমরা এখন যাচ্ছি সেই অ্যাডভেঞ্চার স্পটসের দিকে, যাই গিয়ে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন, এই হচ্ছে সেই রাস্তাটা ফ্রন্টে। এইখান থেকে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে, গিয়ে ওই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো পাওয়া যাবে। চারিদিকের এলাকাটা দেখতেই পাচ্ছেন। আর ওই দিকে হচ্ছে আপনার ঘোড়ার স্ট্যান্ড ছিল। এবার আমরা চলছি আপনার অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে। এখানে এখানে দেখুন, এখানে ইয়াকের ওপর ছবি তোলা হচ্ছে। অনেক জায়গায় এরকম ইয়াকে ছবি তোলা জায়গা আছে। আর এইখানে যে সমস্ত সব স্পটস গুলো রয়েছে, এখানে বিভিন্ন রকমের সব আর্চারি, তারপরে আপনার বন্দুক ফাটানো, এগুলো বিভিন্ন রকমের সব জিনিসপত্র রয়েছে। আর খাবারেরও প্রচুর স্টল রয়েছে, ছোটোখাটো দোকান রয়েছে। এখানে প্রচুর একটা মাঠের মধ্যে এলাকায় প্রচুর মার্কেটে যেমন মেলা সামগ্রী আমাদের হয়ে থাকে, সেরকম মেলার মতো এখানে সব জিনিসপত্র সাজানো রয়েছে এই এলাকাটাতে। তো আমি এক্ষুনি আমাদের যে গাইড আছে তাকে ফোন করেছিলাম, সে নাকি এখানে কোথাও একটা টেলিস্কোপ পয়েন্ট আছে, সেই টেলিস্কোপ পয়েন্টের কাছে সে দাঁড়িয়ে আছে। আমরা এখন ওখানেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন মার্কেটটা, এটা হচ্ছে কুফরির যে স্পটটা, সেই পাহাড়ের উপর এই জায়গাটা। আর এখানে এই মেলার মতো জায়গাটা, এখানে মেলার মতো যেমন একটা মেলা বসে আমাদের ওখানে, তেমনি এখানে সাধারণত মেলা বসেছে। এর আগে সমস্ত জিনিসপত্র বিক্রির সামগ্রী ছিল, আর এখানে এগিয়ে এসে সব খাবার দাবারের স্টল রয়েছে। এখানে প্রচুর খাবার দাবারের স্টল রয়েছে, আবার এদিকে জিনিসপত্রের সামগ্রীও রয়েছে। এই সামনেই দেখা যাচ্ছে এইবার
টেলিস্কোপ পয়েন্ট এসে গেছে। এবার এখানে একবার যাই, গিয়ে দেখি যে আমাদের যে গাইডের সাথে কথা হলো সে কোথায় আছে, আর সে আমাদেরকে কী কী দেখায়। এবার আমরা এখন যাচ্ছি অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে। তো এখান থেকে প্রায় 1 কিলোমিটার ডাউনে আমাদেরকে যেতে হবে, কিন্তু যেহেতু আমাদের সাথে ছোটো বাচ্চা আছে সেই জন্য 1 কিলোমিটার ডাউনে যাবো, ওখানে গিয়ে সেই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো করবো, আরও 9-10টা স্পট আছে সেগুলো দেখবো। সেইগুলো দেখে আসা বা ইয়ে করা একটু কঠিন বলে আমরা একটা ওই এটিপি বাইক হয় সেই বাইকটা নিয়ে নিয়েছি। সেই বাইকটার জন্য আমাদের লেগেছে 500 টাকা লেগেছে, আমাদের 3 জনের জন্য 500 টাকা। ও নিয়ে যাবে, নিয়ে আসবে, আর ওই স্পটগুলো দেখাবে, ও ওয়েট করবে আমাদের জন্য। যেহেতু সাথে ছোট বাচ্চা আছে সেই জন্য এটা আমরা করলাম। নইলে আপনারা যদি ছোট বাচ্চা না থাকে নিজেরা যদি যেতে পারেন 900 মিটার এমন কিছু ব্যাপার নয়, চলে যাওয়াই যায় পায়ে হেঁটে। ওই সামনে থেকে এটিপি বাইকগুলো ছাড়ছে, আমরা এখন ওখানেই যাচ্ছি, ওখান থেকে চাপবো। যেরকমটা এর আগেও বলেছিলাম যে কুফরি থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টস পয়েন্টের দিকে যাওয়ার রাস্তাটা খুব স্বল্প হলেও বেশ কঠিন এবং ধুলোয় পূর্ণ, তাই জন্য আপনাকে এই এটিভি বাইকের সাহায্য নিতে হবে, আর না চাইতেও আপনার পকেটের পয়সা বেশ খানিকটা খসবে। মাছ জোরে দারুন 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 দারুন, গুড গুড। যাও যা মামা, ওঠ মামা, ওঠ মামা, আগে ওঠ। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। যা কেমন লাগছে বলো? দারুণ লাগছে। খুব জোর যাচ্ছে গাড়ি, এই যে খুব ফান ওয়ার্ল্ড আছে এখানে। দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। এইদিকে দেখুন অ্যাপেল বাগান আছে। এখানে আপনার অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে আছে জিপ লাইন, ব্যালেন্সিং ব্রিজ, ব্যালেন্সিং রোপ, ফ্রি ফল, আরও 2-1টা আছে। তবে এগুলো প্রত্যেকটাতেই আলাদা আলাদাভাবে চাপার জন্য আপনার 300-400 টাকা করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লাগবে। আর যদি একসাথে এগুলোকে প্যাকেজ আকারে নেন তাহলে একটু আপনার সাশ্রয় হতে পারে, কিন্তু সব কটাতে আপনি একসাথে চাপতে পারবেন না, কেননা প্রত্যেকটাতে এতটাই বেশি লাইন দিতে হয় এবং এতটাই সময় সাপেক্ষ যে যদি আপনি সব কটাতে এখানে দাঁড়িয়ে চাপতে যান তাহলে আর আপনার অন্য কোথাও আর ঘোরা হবে না, খালি এইগুলোতে চাপাই হবে, সারাদিনটা আপনার এখানেই লেগে যাবে। তো যাই হোক, আপনারা যারা যাবেন তারা তাদের নিজেদের মতো করে দেখে আমার মনে হয় ওখানে গিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই বেটার হবে। আমরা এখানে সমস্ত কটার প্যাকেজ একসাথে নিলেও আমরা সব কটাতে চাপতে পারিনি, আমরা খালি জিপ লাইনটায় চেপেছিলাম আর ব্যালেন্সিং ব্রিজটাই করতে পেরেছিলাম, তাতেই আমাদের প্রচুর সময় চলে গিয়েছিল। তারপরে আমরা আবার ওখান থেকে নেমে চলে আসি। যাও 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 যাও, যাও। তবে এই জিপ লাইন, ব্যালেন্সিং ব্রিজ, ব্যালেন্সিং রোপ ব্যাপারগুলো কিন্তু বেশ মজার। যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জিনিসগুলো বেশ ভালোই লাগবে।
অ্যাডভেঞ্চার স্পোর্টসের পর ওখানের পাশেই একটা অ্যাপেল বাগান দেখে আমরা আবার আমাদের এটিভি বাইক নিয়ে ফিরে আসি আমাদের ঘোড়ার কাছে। ফাইনালি এখন আমাদের কুফরি ঘোরা শেষ। এইবার এখন আমরা আমাদের ঘোড়ায় চেপে এবার এখন ফিরে যাচ্ছি। এসে গেছি পয়েন্টের কাছে, প্রায় এসে গেছি, হয়ে গেছে। আসিজা কেমন লাগলো? হ্যালো, ওর পটি পেয়েছে, কি করবে? কুফরি থেকে বেরোবার পর আমরা এগোতে থাকি আমাদের পরবর্তী গন্তব্যস্থল সিমলার সর্বোচ্চ পয়েন্ট হাঁটু পিক দেখার উদ্দেশ্যে। সেই সময় রাস্তার চারপাশের পরিবেশটা ছিল অসাধারণ সুন্দর। রাস্তার ধার দিয়ে আপেল বাগানের সারি, আবার সেগুলো সাদা জাল দিয়ে ঘেরা, সেটা একটা অন্য রকমেরই দৃষ্টিনন্দন একটা ব্যাপার তৈরি করছিল। আর সেই সময় আবহাওয়াটাও ছিল বেশ মনোরম। সিমলা মূলত লোয়ার হিমাচলে অবস্থিত হওয়ায় এখানে মে জুন মাসে বছরের এই সময় শিলাবৃষ্টি এবং পাখির হাত থেকে আপেল গাছগুলোকে রক্ষা করার জন্য এগুলোকে সাদা জাল দিয়ে এখানকার চাষিরা ঢেকে রাখে। এটাকে দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগে, যেন মনে হয় যে কোনো একটা ছোট ছোট সাদা পোকা গোটা পাহাড়টাকে ঘিরে রেখেছে। এটা একটা অদ্ভুত রকমের দূর থেকে দেখতে লাগে। যে কোনো পাহাড়ের কোনো স্পটের থেকে সর্বদাই দেখবেন তার যাত্রাপথটা বেশ সুন্দর হয়। আর হিমাচলের চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর যে আপনি ছবি তুলতে তুলতে হাঁপিয়ে যাবেন, কিন্তু যাত্রাপথের সৌন্দর্য কিন্তু শেষ হবে না। আমরা এখন চলে এসেছি হাঁটু মাতার মন্দিরের কাছে, আর সামনেই রয়েছে হাঁটু পিক। তো হাঁটু পিকটা এই যে সামনে হচ্ছে হাঁটু পিক, ওই হাঁটু পিকে যাব আর হাঁটু মাতার মন্দির দর্শন করব, আপনাদেরকে দেখাবো। তো চলুন। যখনই যেটাই উঠছি সেটাই মনে হচ্ছে সব থেকে উঁচু, কিন্তু তার থেকে উঁচু না কিছু আছে। তো আমি আর আমার মেয়ে এখন এই হাঁটু পিকের ওপরে উঠছি। চল 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 চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। হ্যাঁ, সাবধানে 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 সাবধানে, ওরকম দুমদাম করে উঠো না। দেখে এদিকে, এই তো রাস্তা এদিকে আছে, চলো দেখে সাবধানে যাবে। দেখে পড়ে যাও না যেমন। সাবধানে, বাঁদিকে বাঁদিকে সাবধানে, চলো চলো চলো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,100 ফুট উচ্চতায় ওক, পাইন, দেবদার গাছ দিয়ে ঘেরা এই হাঁটু পিক হলো সিমলার সর্বোচ্চ পয়েন্ট। এর উল্টো দিকেই রয়েছে হাঁটু মাতার মন্দির, যা মহাভারতের কাহিনীর সাথে যুক্ত বলে মনে করা হয়। এখানে নাকি দ্রৌপদী পুজো করেছিলেন। তো আমরা এখন পৌঁছে গেছি হাঁটু পিকের একদম পুরো টপে। এখান থেকে দেখতে পাচ্ছেন পেছনের ভিউটা, আর ওই পেছন দিকে মনে হচ্ছে মন্দিরটা আছে, ওখানেও একবার যাব। ভিউটা অসাধারণ। এখানে কিন্তু ঠান্ডা আছে, সিমলার মতো অতটা কম ঠান্ডা নয়, এখানটা বেশ ভালোই ঠান্ডা আছে। এখানটা দেখুন পুরো ফুল দিয়ে, ছোট ছোট ঘাসের ফুল দিয়ে জায়গাটা কত সুন্দর, দারুণ অসাধারণ লাগছে। এই ফুলগুলো মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না সামনে থেকে যে কতটাই সুন্দর লাগছে। দেখুন সামনে থেকে দেখুন।
ওই দূরে দেখতে পাচ্ছেন হাঁটু মাতার মন্দির, ওইখানে এখন আমরা যাব। চলুন। তো আমার পেছনেই রয়েছে হাঁটু মাতার মন্দির। হাঁটু মাতার মন্দিরে আমি দর্শন করে এসেছি, কিন্তু মন্দিরের ভেতরে মাতার গর্ভগৃহের ছবি তোলা যাবে না, সেই জন্যে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু মূলত যেটা ভেতরে রয়েছে সেটা হচ্ছে এটা কালী ঠাকুরের একটা মন্দির। কালী ঠাকুরের মন্দিরের পাশে হচ্ছে আপনার কাঠের দুটো সিংহের মূর্তি আছে, আর তার পেছন দিকে আছে কালী ঠাকুরের মূর্তি। জেনারেলি আমরা যেরকম রক্ষা কালী ঠাকুরের মূর্তি দেখে থাকি, এটা অনেকটা সেই ধরনেরই একটা মূর্তি, কিন্তু ভেতরে এই মন্দিরটা কিন্তু পুরো কাঠ দিয়ে তৈরি এবং কাঠের অসাধারণ কারুকার্য কিন্তু রয়েছে। আর মন্দিরটার একটা বিশেষত্ব হলো যে মন্দিরটা কিন্তু হিন্দু দেবদেবী প্লাস এখানে বৌদ্ধ ধর্মের যেরকম আমরা দেখে থাকি যে ড্রাগন বা তার বিভিন্ন রকম ড্রাগনের স্ট্রাকচার অন্যান্য যেমন বৌদ্ধ মনাস্ট্রি মঙ্কগুলোতে দেখে থাকি, মঙ্কদের ইয়েতে দেখে থাকি, এখানেও পুরো সেম টু সেম ওই বুদ্ধিস্ট মনাস্ট্রি এবং হিন্দু দেবদেবীর একটা অদ্ভুত মেলবন্ধন এখানে ঘটেছে। এবং ভেতরে কিন্তু কাঠের কারুকার্য করা আছে এবং যেটা কিন্তু খুবই অসাধারণ এবং খুবই সুন্দর। তো এরপর আমরা এখন এখান থেকে সারাহানের জন্য বেরিয়ে যাব। তো চলুন যাই। হাঁটু পিক থেকে বেরিয়ে খুব জোর খিদে পাচ্ছিল, আর খাওয়ার রক্ষা করা যাচ্ছিল না, সেই জন্য হাঁটু পিক থেকে বেরিয়েই পথের ওপরে এরকম একটা ঢাবা আছে, সেই ঢাবাতে একটুখানি খাবার খাচ্ছি। এখানে খাবার বলতে কিছুই না, ম্যাগি পাওয়া যাচ্ছে, ম্যাগি পাওয়া যাচ্ছে, আর সেই ম্যাগির সাথে এখানে আর পাওয়া যাচ্ছে আপনার মিষ্টি, জিলিপি, সিঙ্গাড়া, এইগুলো পাওয়া যাচ্ছে। তো আমরা এখন আপাতত একটুখানি ম্যাগি খেয়েই পেট ভরাবো। এই যে দাদারা এখানে ম্যাগি বানাচ্ছেন। পাহাড়ে আসলে কিন্তু ম্যাগি মাস্ট, ম্যাগি আপনাকে খেতেই হবে পাহাড়ে আসলে, তা নইলে পাহাড়ে আসে আর খাওয়ার অন্য কিছু খেলেই মানে বুঝতে হবে যে আপনি পাহাড়ে আসেননি। পাহাড়ে আসলেই ম্যাগি খেতে হবে, সেই জন্য আমরাও সেই পাহাড়ের কথা রক্ষা করে ম্যাগির দিকে ঝুঁকেছি। এখন একটু ম্যাগি খাবো, খেয়ে তারপরে গরম গরম ম্যাগি এসে গেছে। খুব জোর খিদে পেয়েছিল, ভালোই বানিয়েছে ম্যাগিটা, দারুণ, খুব জোর খিদে পেয়েছে, যা দেবে তাই ভালো। আর ম্যাগিটা ভালো বানিয়েছে, ভালো। কেমন লাগছে ম্যাগি? খুব সুন্দর লাগছে, ম্যাগিটা খুব সুন্দর করেছে। এখানে এখানে প্রিয় প্রধান এটা মনে হচ্ছে পাহাড়ি অঞ্চলের, এটা ম্যাগিটাই মনে হচ্ছে বেস্ট। তো বন্ধুরা, আজকে সারাহানের ভীমাকালী মন্দিরে আমরা পৌঁছে গেছি। ভীমাকালী মন্দিরে আমরা স্টে করেছিলাম, তো সেখানে এখন আমরা পৌঁছে গেছি। আর এখানে পৌঁছাতে এখন আমাদের অনেক রাত্রির হয়ে গেছে, অনেকটা দূর রাস্তা, তো অনেকটা রাত্রির হয়ে গেছে, সেই জন্য মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারবো না। তবু বাইরে থেকে দেখুন এখন মন্দিরটা বন্ধই আছে। এটা মন্দির প্রাঙ্গণের গেট, সেটা এখন বন্ধ আছে। কালকে সকালবেলা এটা দেখাবো। আর এখন যে আমরা যে মন্দিরের যে রুমে যেখানে থাকছি, রেস্ট রুম, সেইটা আপনাদেরকে একবার দেখাই। এইটা হচ্ছে মন্দিরের রেস্ট রুম। এখানে দেখুন একটা বিছানা আছে, 6x7 একটা বড় বিছানা, তার পাশে একটা ছোট্ট টিভি, এখানে একটা ছোট্ট টি টেবিল আছে, আর ওইদিকে আপনার রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে একটা আয়না, এখানে একটা ছোট বসার চেয়ার। ওয়ার্ড্রপটা অনেক বড়, এই যে এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার টয়লেট, টয়লেটের লাইটটা, এই হচ্ছে টয়লেটের লাইট জ্বলে গেছে। টয়লেটটা বেশ বড়, অনেক বড়, এখানে গিজার ফেসিলিটিও আছে, ওয়েস্টার্ন কোমোড, বেসিন আছে একটা। তো মোটের ওপর
ঘরটা বেশ ভালোই। এখানকার রুমের ভাড়া আমার পড়েছে 650 টাকা করে প্রতিদিনে। আর এটা একদম মন্দির প্রাঙ্গণের ভেতরেই। কালকে আপনাদেরকে মন্দিরটা দেখাবো। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আর আমরা যেহেতু লেট করে আসছি, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সেই জন্য আমরা খাওয়া দাওয়া এখানে করিনি, আমরা বাইরে থেকেই খেয়েছি, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে বলে, তাই জন্যে। নইলে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। মন্দিরটা আপনাদেরকে কালকে দেখাবো। এখন গুড নাইট। পরের পর্বে আমরা ভীমাকালী মন্দির দর্শন করে সারাহান থেকে এক দুর্ধর্ষ পথ অতিক্রম করে পৌঁছাবো সাংলাতে। আর সেখানে ঘুরে দেখাবো সেখানকার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। সেখানকার দেখাবো একটা সামাজিক অনুষ্ঠান, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে আরও উৎসাহ প্রদান করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।